দাঁড়ান দাঁড়ান বাবা। বৌমা, আমি খুব ক্লান্ত, আমাকে ভিতরে যেতে দাও। ক্লান্ত তো হবেই, আপনার শরীর ক্লান্ত হবে না তো কি আমাদের শরীর ক্লান্ত হবে? 3 দিন যাবত আপনি বাসায় নেই, 3 দিন আগে বাসা থেকে বের হয়ে গেছেন। কে জানে আপনি কোথায় গিয়েছিলেন, কার সাথে কি করেছেন, ক্লান্ত তো হওয়ারই কথা। আর তাছাড়া এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি আশেপাশের অনেক মানুষের কাছেই শুনেছি আমার শ্বশুর মানে আপনি, আপনার চরিত্রে একটু প্রবলেম ছিল। মদ গাঁজা নেশা পানি যা ছিল আপনি সবই করেছেন। ইভেন মেয়ে মানুষকেও আপনি ছাড়েননি। কত মেয়ে মানুষের সাথে আপনার ইটিস পিটিস সম্পর্ক ছিল। আমার কি এখন মনে হচ্ছে জানেন, এই যে আপনি বললেন আপনি 3 দিন আগে ঢাকা গেলেন, আপনি হজ করার জন্য টাকা জমা দিতে যাবেন, এখন আমার এটাই মনে হচ্ছে যে এই 3 দিন আপনি ঢাকা যাননি, টাকাও জমা দিতে যাননি, আপনি গিয়েছিলেন কোনো মেয়েদের সাথে ইটিস পিটিস করতে। বৌমা, অনেক বলছো, আমি তোমাকে বারবার বলতেছি আমি খুব ক্লান্ত, আমাকে ভিতরে যেতে দাও। তুমি ক্লান্ত কিনা সেটা আমার দেখার বিষয় না, তবে এটা জানতে চাই যে গত 3 দিন তুমি কোথায় ছিলে? তুমি 3 লাখ টাকা নিয়ে গেছো আমার কাছ থেকে, যে টাকাগুলো ছিল আমার ঘাম ঝরানো টাকা, আমার রক্তে ভেজা টাকা, ওই টাকা তুমি উড়িয়ে দিয়ে আসছো। ছি বাবা ছি, তুমি না ভালো হয়ে গেছো বলছো, তুমি হজ করতে যাবে? আরে সারা জীবন যা করেছো তা নয় বাদ দিলাম, তোমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তোমার 1 পা কবরে চলে গেছে। শোনো বাবা, আমি কিচ্ছু জানি না, আমার টাকা ফেলো। থাম তো, মানুষটা আগে বাড়িতে আসছে, আমি আগে জিজ্ঞেস করি কি হয়েছে। কি গো, তুমি এই 3 দিন কোথায় ছিলে? 3 দিন ধরে আমরা সবাই কত চিন্তা করতেছি, এই যে টাকা নিয়ে শহরে গেছো টাকা হজের জন্য জমা দিবা, আর তুমি আসার কোনো নামগন্ধই নেই, ফোনটাও ধরছো না। আমরা কত টেনশন কত চিন্তা করছি তুমি জানো? আচ্ছা বলো তো কি হয়েছে? সূর্যর মা, আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না, আমি খুব ক্লান্ত, আমারে ভিতরে যেতে দাও, পরে শুনবে। তুমি ক্লান্ত নাকি সেটা আমি জানি না, আমার কষ্টের টাকা নিয়ে তুমি গেছো, আমার কষ্টের টাকা আগে দিবা, তারপর বাড়ির ভিতরে ঢুকবা। আর যদি টাকা না দিতে পারো তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আমি জানতাম যে এরকম একটা কিছু হইব। চাচা, আমি আপনার আগেই কইছিলাম যে আমার স্বামীর চিকিৎসার জন্য আপনার টাকা খরচ করতে হইব না, আমি যেমনে পারি মানুষের বাড়িতে চায় চিনতে পারি, ভিক্ষে করে পারি, যেমনে আমি আমার স্বামীর চিকিৎসা করাতাম। কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না, আপনি আমার কথা না শুনে আমার স্বামীর চিকিৎসার জন্য সব টাকা খরচ করে ফেলালেন। আর এই যে আজকে এই টাকার জন্য আপনার কতগুলো কথা কইতেছে, মান সম্মান টানাটানি করতেছে, আপনার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাইতেছে, এর জন্যই আমি দৌড় পেরাইছি যে আমি সব কিছু খুইলে কমু যে আপনি টাকা অবৈধভাবে নষ্ট করেন নাই, আমার স্বামীর চিকিৎসার জন্য খরচ করছেন। মুক্তা, তুই চুপ কর, আমি কইতাছি। সূর্য, তুই আমারে 3 লাখ টাকা দিছিলি হজ করার জন্য, সেই 3 লাখ টাকা নিয়ে আমি গেছিলাম হজের টাকা জমা দিতে। হজের টাকা জমা দিতে আমি ঠিকই গেছিলাম, কিন্তু সূর্য রে, যাওয়ার সময় আমি দেখি এই যে মুক্তা ওর স্বামীরে নিয়ে হাসপাতালে যাইতেছে। মুক্তার কাছে আমি জিজ্ঞাসা করলাম, কিরে মুক্তা কি হয়েছে? মুক্তা তখন আমার কাছে সব খুইলা কইল, ওর স্বামীরে যদি ইমার্জেন্সি এখন হাসপাতালে নিয়ে চিকিৎসা না করা হয়, অপারেশন না করা হয়, ওর স্বামীটা বাঁচবো না। সূর্য, তখন আমি আগে পিছে না ভাইবে মুক্তারে নিয়ে আমি হাসপাতালে গেলাম। তারপর নামাজের ওয়াক্তে আমি নামাজে বসলাম, নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, তখন হঠাৎ করে আমার কাছে মনে হইল এই যে হজের টাকা জমা দেওয়ার জন্য যে আমি রওনা দিছিলাম, আমি যাইতাম মক্কা মদিনা হজ করতে, কিন্তু আমার বাড়ির পাশে পড়শিরা বা আমার আত্মীয় স্বজন বা অসহায় লোকগো যদি আমি উপকার করতে না পারি, তাহলে আমি ওই মক্কা মদিনা যাইয়া হজ করে আমার কি সওয়াব হইব? আমি যদি আমার আত্মীয়রে উপকার করতে না পারি, তাহলে ওই হজের দাম কি? আমি আমার পড়শিরে যদি আমি উপকার করতে না পারি, তাগো বিপদে যদি আমি পাশে না দাঁড়াইতে পারি, তাহলে ওই হজের দাম কি? এইসব কথা চিন্তা করে আমি মুক্তার স্বামীর অপারেশনের খরচ, হাসপাতালের খরচ, ওষুধপত্র সবকিছু ওই 3 লাখ টাকা আমি ওই পথে খরচ করছি। বাবা, তোরা আমারে ভুল বুঝিস না। তাই আমি এক সময় খুব খারাপ ছিলাম, আমার একটা দোষ ছিল, কিন্তু সূর্য রে,
সূর্য, যখন ওই কথাটা আমি চিন্তা করলাম যে না, আমি হজে না যাইয়া এই অসহায় মাইয়ার স্বামীটারে আমি বাঁচাবো, যদি আল্লাহ সুস্থ করে, সেইটা চিন্তা করে আমি তোর সব টাকা এই পথে খরচ করছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে, তোরা সবাই আমারে মাফ করে দে। না না বাবা, আপনি কেন আমাদের কাছে মাফ চাইছেন? আমাদের আপনার কাছে মাফ চাওয়া উচিত, কারণ আমরা না জেনে না শুনে আপনার সম্পর্কে মিথ্যা একটা বদনাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে আমি বউ হয়ে আসার পর থেকে সবার কাছে মোটামুটি শুনেছি যে আমার শ্বশুরের চরিত্রে নাকি সমস্যা আছে, আর সেজন্যই এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার সাথে আমি কখনো ভালো ব্যবহার পর্যন্ত করিনি, আপনার সাথে ভালো মন্দ দুইটা কথা পর্যন্ত বলিনি। আপনাকে আমি সবসময় খারাপ চোখে দেখতাম। আমি ভাবতাম সত্যি সত্যি মনে হয় আমার শ্বশুর এতটাই খারাপ, এতটাই জঘন্য। কিন্তু বিশ্বাস করুন বাবা, আজকে এখানে দাঁড়িয়ে আজকে আমার মন প্রাণ ভরে আপনাকে সম্মান করতে ইচ্ছে করছে। আপনি অতীতে যা করেছিলেন, যত পাপ করেছিলেন, সেই পাপ মোচন করার জন্য আপনি হজে যেতে চেয়েছিলেন। এমনও তো হতে পারতো আপনি যে প্লেনে যাবেন সেই প্লেনটা দুর্ঘটনায় আপনার কিছু একটা হয়ে যাচ্ছে, আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার কিছু একটা হয়ে যেতে পারতো। কিন্তু না, আপনি সেসব বাদ দিয়ে আপনি মুক্তার হাজবেন্ডের জীবন বাঁচিয়েছেন। শুধু তাই না, মুক্তার পরিবারে আরো 5 জন সদস্য আছে, আপনি প্রত্যেকটা মানুষের জীবন বাঁচিয়েছেন। আমার কি মনে হয় জানেন বাবা, আপনি অতীতে যে পাপগুলো করেছেন আর আজকে যে ভালো কাজটা করেছেন, এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা যদি চায় আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আপনি এমন একটা ভালো কাজ করেছেন যার কারণে মুক্তা তার হাজবেন্ডকে আবার ভালোভাবে ফিরে পেয়েছে, ওর সংসারটা ভালোভাবে করতে পারবে, আর মুক্তার সন্তান তার বাবাকেও ফিরে পেয়েছে। বাবা, আমি এতক্ষণ আপনার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, আপনাকে অনেক মিথ্যা এবং খারাপ অপবাদ দিয়েছি। আপনি আমাকে মেয়ে হিসেবে মাফ করে দিবেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর কখনো কোনোদিনও আপনার সাথে এই আচরণে কথা বলবো না। আপনি আমাকে মাফ করে দিন। না বৌমা, না, আসলে তোমরা তো ঠিকই সন্দেহ করছো, তোমাকে সন্দেহে কোনো ভুল নাই। তারপর যখন সব শুনে তোমাদের ভুল বুঝতে পারছো, এইটাই আমার সান্ত্বনা। আমার তাই আমি এই বছর যখন হজ করতে পারলাম না, আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমার সূর্যের যদি তৌফিক দেয়, আমি সামনের বার ইনশাল্লাহ হজ করব। তাই আমার মনে একটাই সান্ত্বনা যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি, তাদেরকে সাহায্য করতে পারছি, এইটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আই এম সরি বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি না বুঝে তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছি, অনেক কথা শুনিয়েছি। আমি বুঝতে পারিনি বাবা, তুই আমাকে ক্ষমা করে দিও। আর বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যে করে হোক আমি তোমাকে হজ করাবই। কি রে, তোরা কি তোর বাবাকে এখানে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে নিয়ে যাবি? বাবা চলুন। আসো মুক্তা, তুমিও আসো।